নওগাঁ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী সাদেকুল ইসলাম। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকাল কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল আওয়ামী লীগ অফিসে অতিক্রমকালে সেখানে কিন্তু আপনার ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সহ কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রায় 12 জন আহত হয়। আমি যদি আপনাকে দেখাতে চাই, এটি শহরের মুক্তি মোড়। এখানে দেখবেন যে পূর্ব প্রস্তুতিমূলক ভাবে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন পুলিশ, এবং রাস্তাঘাটে যানবাহন চললেও স্বাভাবিকভাবে অনেকটাই কম মনে হচ্ছে। আপনাকে জানাই যে আপনি জানেন যে আজ কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ তাদের পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে কিন্তু একই সময়ে অর্থাৎ সকাল 10টায় উভয় পক্ষই কিন্তু শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে। এ নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা টান উত্তেজনা আমরা লক্ষ্য করেছি, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা আতঙ্ক দেখেছি যে যে কোনো মুহূর্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দুই পক্ষকেই অনুরোধ করেছেন যে যেন কোনো সহিংস ঘটনা না ঘটে, এবং তাদের যে প্রস্তুতি আপনি দেখবেন যে ইতিমধ্যে কিন্তু পুলিশ শহরের মুক্তি মোড়ে অস্ত্র সহ তারা কিন্তু অবস্থান নিয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিজিবি টহল দিচ্ছিল। এর পাশাপাশি আমরা দেখি যে প্রতিদিনই কিন্তু সেনাবাহিনী কিন্তু আসলে একাধিকবার শহরে টহল দিচ্ছে, এবং এই কারণে জনমনে কিছুটা স্বস্তি থাকলেও কালকের ঘটনার পর কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করছে। আপনাকে জানাই যে বেলা 12টার দিকে আওয়ামী লীগ অফিস ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনার পরে আবার বিকেল 3টার দিকে কিন্তু আমরা দেখেছি যে জেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার পরেই কিন্তু মূলত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। আমরা দেখেছি যে এরপর থেকেই কিন্তু শহরের অর্ধেকের বেশি দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, যদিও কারফিউ শিথিল আছে, কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কের কারণে তারা কিন্তু দোকানপাট খুলতে সাহস পাচ্ছে না। না জানি কি হয়, এই যে অবস্থা এটি কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। এখানকার সাধারণ যারা নাগরিক তারা নিরাপত্তা দাবি করেছেন। তারা বলেছেন যে পরিস্থিতি যাই হোক, নওগাঁ একটি শান্তির শহর, এই শান্তি শহরে যেন শান্তি বজায় থাকে সে বিষয়ে প্রশাসন প্রয়োজন।